ব্যাপারগুলো, এবং তারা কিন্তু খুব চিটিং করে। তারা তোমাকে না বলে চিটিং করবে এবং চিটিং করে এসে তোমাকেই বলবে যে দেখো আমি কিন্তু অমুক কাজটা করছি, আমি অমুক একটা মেয়ের সাথে কথা বলছি, আমি তোমাকে এসে বলতেছি দেখো তোমাকে কিন্তু বলছি, আমি কিন্তু তোমার প্রতি লয়াল, না হলে কিন্তু তোমাকে বলতাম না। আর এরকম হলে কিন্তু হিউম্যান ব্রেনটা কনফিউজ হয়ে যায়। হ্যাঁ, যখন তোমার পার্টনার ও চিট করতেছে এন্ড তোমার কাছে এসে ও নিজে কনফেস করতেছে, আর এমন সব পরিস্থিতি কনফেস করতেছে যেটা কিনা হচ্ছে ও যদি না বলতো তাহলে তুমি জানতে পারতা না যে এমন কোনো কাহিনী বা এমন কোনো কাণ্ড ও করেছে। ও নিজে এসে কনফেস করে যে আমি কিন্তু এটা 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 আমি করেছি। তখন আমাদের কি, ও আবার আমাদের কি রিপ্লাই দেয় যে দেখো আমি তোমার কাছে এগুলো এসে কনফেস করেছি কেন, বিকজ আমি এগুলো ছাড়তে চাই, আমি তোমার সাথে সুখে শান্তিতে থাকতে চাই, তার জন্যই আমি কিন্তু তোমাকে সত্যিটা বলে দিয়েছি, আমি না বললে কিন্তু তুমি অন্য কোথাও থেকে জানতা না। আর এটা বলার মাধ্যমে ওরা হচ্ছে পার্টনারের ব্রেনটাকে কনফিউজ করে দেয়। ও আচ্ছা, ও আমার সাথে চিট করেছে ঠিক আছে, কিন্তু ও তো এটা আমাকে নিজে এসে বলেছে, তার মানে কি ও সবকিছু ছেড়ে টেরে আমার সাথে সুখে শান্তিতে থাকতে চায়। তখন কিন্তু হিউম্যান ব্রেনটা কনফিউজ হয়ে যায় যে আচ্ছা চিট করেছে তো কি হয়েছে, ওই তো বললো, এখন তো শুধরাতে চায়। আর একটা মানুষকে তো সেকেন্ড চান্স বা আরেকটা চান্স দেওয়া তো উচিত। কি পরিমাণ কনফিউজড করে দেখো বিষয়টা, মানে যে ভিকটিম সে কি পরিমাণ কনফিউজড হয়। সে কিন্তু চিন্তা করে না যে সে যখন ওই মেয়েটার সাথে কথা বলেছে বা আমার সাথে চিট করতেছে, তখন কেন ফোন দিয়ে বললো না যে আমি কিন্তু তোমার সাথে চিট করতেছি। তখন কিন্তু সে সত্যটা স্বীকার করছে না, সে চিট করে ফেলছে, সেই চিটটা করে ফেলে এসে স্বীকার করতেছে যে আমি কিন্তু চিট করছি, তুমি আমাকে মাফ করে দাও। এবং তুমি মাফ করে তুমি দেখবা যে নেক্সট টাইম সে আবারও সেম ধরনের চিটই করে যাচ্ছে। এই ধরনের সিচুয়েশন কিন্তু হয়, মানে তারা সাইলেন্টলি চিট করতে থাকে এবং ভিকটিমের কাছে এগুলো স্বীকার করে। এখন স্বীকার করার কারণটা কি তুমি বুঝতে পারো? স্বীকার করার কারণটা হচ্ছে লোকে যারা হচ্ছে নার্সিসিস্ট, তারা যখন হচ্ছে ভিকটিমের কাছে এসে ওই সিচুয়েশন গুলা বা ওদের চিটিং গুলা হচ্ছে স্বীকার করে নেয়, তখন যে ভিকটিম যে মেন্টাল পেইনটা ওরা ফিল করে, প্লাস হচ্ছে লোকে একটা কনফিউজড একটা সিচুয়েশনে তারা থাকে, ওটা থেকে ওরা খুবই স্যাটিসফ্যাকশন নেয় নার্সিসিস্টরা। অর্থাৎ ভিকটিমকে সে স্বীকার করছে যেন ভিকটিম কষ্ট পায়, এবং আরেকটা উদ্দেশ্য ভিকটিমকে কনফিউজ করে ফেলা। এই ব্যাপারগুলো আছে মানেই সে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার তা কিন্তু না। অবশ্যই সাইকোলজিস্টের সাথে কথা বলতে হবে, তারপর সাইনটা ঠিক